যাই হোক, যে রকমের বদনাম ওই সমস্ত বিভাগের আছে ওগুলো যেন আবার খুলনা বিভাগের গায়ে না লাগে। আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে না আর কথা বলেন না ভাইরা। আপনি যাই করেন দরকার এই মাহফিলের পরে আপনারা আমি 10 মিনিট সময় দেবো, মারামারি করবো, কারণ ক্যামেরা তো থাকবে না, আমরা একটু দেখবো কেমন পারবে, কিন্তু কথা বলবেন না। আল্লাহ যে আহসান ও আমালার কথা জানিয়েছেন যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই। পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার 1 নাম্বার কাজ হচ্ছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করা। কোরআন এরকম 500টা আছে। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি তার ওলিদের বিরুদ্ধে? আল্লাহ এই কথাই জানাতে চাচ্ছেন, তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমাকে আমরা মহব্বত করি, আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য রাসূলের অনুসরণ করা লাগবে। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান يشاء إلى صراط مستقيم للذين أحسنوا الحسنى وزيادة صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এই প্রচন্ড গরমে কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না, এই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। স্যারের আলোচনা এখন শুনতে পারলে আমাদের ভালো হতো। এখন শীতের সময় না তো, আজকে দুপুর বেলা ছিল আমার ওই সেই বাঘারপাড়া খাজুরা, যাওয়ার আধা ঘন্টা আগেও বৃষ্টি হয়ে গেছে। এজন্য এখন যেহেতু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই কখন বৃষ্টি নেমে পড়ে, এই কারণে আমি তাড়াতাড়ি চলে আসলাম। যে বাড়িতে এসে বসেছিলাম খাবার আনতে বললাম, খাবার আনতে 40 মিনিট লাগছে, তো ছাতা খেয়ে আসতে আমার মনে হয় 10টা পার হয়ে যেত। যদি বৃষ্টি নেমে পড়ে আপনাদের আয়োজন সব দেখা যাচ্ছে বেঁচতে গেল, মানুষ কষ্ট করে এসেছি। আমরা 1 ঘন্টা সময় যদি পাই ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত দিয়ে আয়াতটা, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের মহব্বতে বাড়ি থেকে পর্যন্ত যিনি নিয়ে আসলেন, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আসীমি সুলতানি। বিশ্বনবী জানিয়েছেন, এক সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজের পরে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী আমি নবী তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। তুমি যখন এই কথাগুলো বলছিলে নামাজে, আল্লাহর ফেরেশতারা দেখলাম তোমার জীবনের নেকি লেখার জন্য প্রতিযোগিতা করছে কে কত বেশি নেকি লিখতে পারে।
আমরা যেহেতু এটা পড়লাম, এখন ফেরেশতাদের কাজ হবে আমাদের আমলনামায় তারা প্রতিযোগিতা করে নেকি লেখা আরম্ভ করবে ইনশাআল্লাহ। এত আওয়াজ কানে আসলে আমার তো জানা কথা ভুলে যাবো সাকা। এমনি 3 বছর ছেলে থেকে কত কিছু ভুলে গেছে, আবার যতটুকু আছে আওয়াজ সব ভুলে যাচ্ছে। আপনাদের এই মাঠে কি এছাড়া আর বড় মাঠ ছিল না এলাকায়? এইভাবে হয় না, মাহফিল নিয়েছে কি আসতে। আপনারা শুরু করেন, আমরা চলে গেলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ লাগবে আমার কানে আরো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার দরুদ শরীফ পড়বো, এর ভেতরে যদি আমার কানে আওয়াজ আসে আমি মোনাজাত করে বাড়ি চলে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। এটা রেকর্ড হচ্ছে, দেখেছেন কতগুলো বিরামান কাতিবি কালকে ছড়িয়ে দেবে। এই দৃশ্য ওখানে লেখা আছে না, দেখেন তো, যশোর চৌগাছা, সারা বাংলাদেশের 560টার উপরে থানা, এখন সব জায়গায় কালকে ছড়াবে। আপনাদের এই দৃশ্য দেখে ওরা জানাবেন যে এই যশোরের মানুষ এমনি একটা ঝামেলায় আছে, আপনাদের জেলা কি যেন আছে চাকলাদার না তারে নিয়ে, সে যাই হোক। নারায়ণগঞ্জে গেলে এক আল্লাহর ওলি আছে 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো, ওরে নিয়ে এক যন্ত্রণা আছে ওই জেলার লোক। আর যশোরে আছে আল্লাহর ওলি, এ তো আর তাহাজ্জুদ পড়ে না, অন্য জায়গায় যায়। তো এমনি এমনি আপনাদের এক বদনাম আছে। এরপরে যদি কোরআনের অনুষ্ঠানে এই করেন তা আপনারা তো বদনাম ছড়াবে কালকে। সুনামের জন্য কোরআনের এই আয়োজন করে যদি বদনাম হয়ে যায়, আমার মনে হয় এটা না দিয়ে অন্য কিছু করার দরকার ছিল। নিজেদের দায়িত্ব নিয়ে চুপ করেন, ভাই বদনাম হয়ে যাচ্ছে, চুপ করেন। এখন না আমার বিভাগ তো এই জন্য একটু ঝামেলা বেশি। আমরা সারা জীবন রংপুর বিভাগের মানুষদেরকে একটা নাম বলি মফিজ, এইটা যেন বাদ দিয়ে না, এটা কেটে দিয়ে। ওরা মফিজ হলেও ভালো, নরম সরম, উদার আছে। আল্লাহ ভোলা গাড়িতে হরেন দেয় তো তাকিয়ে দেখে যে হরেন কে দিচ্ছে, সাইড দেবে তো, এই কারণে ওদেরকে মফিজ বলে। কিন্তু ওরা গরিব মানুষ তো, রংপুর বিভাগের মানুষেরা, ওরা নবীজির হাদিস অনুযায়ী অন্যান্য বিভাগের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। ধনীদের চাইতে গরিবরা কত বছর আগে জান্নাতে যাবে? তোদের আর একটা সমস্যা আছে, বিড়ি বেশি খায়। আমাদের বিভাগে তৈরি হয় এটা আর খায় ওরা। আমি যেখানে ছিলাম আকিস গ্রুপে, স্যারকে বলেছিলাম যে এইটা বাদ দিন, যদিও এটা দিয়ে আপনাদের শুরুতে এটা বাদ দিয়ে অন্তত কোনো খাবার বানান। ওনারা এটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে কত হাজার কোটি টাকায় যেন, ওটা দিয়ে এখন খাবার বানায়। 65 রকমের খাবার আকিস গ্রুপ এখন বাংলাদেশ সহ বিশ্বে সাপ্লাই দিচ্ছে। অনেকটা আফসোস করে বলেছিল যে জাতির লোকেরা, আকিস মিয়া, যে যতদিন পর্যন্ত আমি বিড়ি বানালাম ততদিন কেউ আমার ফতোয়া দিল না। যখন আমি মানুষের রোগ প্রতিরোধের জন্য, রোগ পরিষ্কার করার জন্য, রোগ ভালো হওয়ার জন্য একটা হাসপাতাল বানালাম, তখন যত রকমের ফতোয়া আমার পেছনে মানুষ দিতে আরম্ভ করেছে।
যাই হোক, যে রকমের বদনাম ওই সমস্ত বিভাগের আছে ওগুলো যেন আবার খুলনা বিভাগের গায়ে না লাগে। আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে না আর কথা বলেন না ভাইরা। আপনি যাই করেন দরকার এই মাহফিলের পরে আপনার আমি 10 মিনিট সময় দেবো, মারামারি করবে, কারণ ক্যামেরা তো থাকবে না, আমরা একটু দেখবো কেমন পারবে, কিন্তু কথা বলবেন না, কথা বলবেন না। পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন। আমরা কোরআনে প্রবেশ করছি, আর কোরআন কিভাবে মানুষের কাছে বলতে হয় এটা ধারণা আল্লাহ দিয়েছেন। আমার মন মতো বললে হবে? এটা কি মমতাজের কনসার্ট নাকি? যা আছে সব দুলিয়ে দিলাম। কোরআনে কারীম জানাচ্ছে যে এইভাবে মানুষকে শোনাও, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, এই যে একটা কিতাব, এটা আপনাকে আমি দিয়েছি, এটা শুধু চুমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। এই এদিকে তাকান। কোরআনকে আল্লাহ এই জন্য আমাদেরকে দিয়েছেন যে শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন? জবাব দেন। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বলবেন, এই জন্য দিয়েছেন? আল্লাহ পাক বলেন হারাজাম মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআন প্রচার করবেন, মানুষের কাছে সতর্ক করবেন এটা দিয়ে। কিন্তু একটা বিষয়, এই যে সাদরিকা আছে, এই কোরআন প্রচার করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার কাছে যেন না আসে। কারণ কোরআন প্রচার করতে গেলে এরকম কিছু আসবে, এটা আমি আল্লাহ জানি। হারাজান শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসীরে আমি 2টা। 1 নাম্বার, হে নবী, আপনি যখন কোরআন প্রচারে যাবেন, তাফসীর করে শোনাবেন, দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে, তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এ ধরনের মানুষ দেশে নেই? আল্লাহ যেটা বোঝাতে চাই, হয়তো ওর মেধা ওইরকম নেই, ওর মাথায় ওইরকম ব্রেন নেই, ও না বুঝে আন্দাজে এক ধারণা করে হয় মন খারাপ করে না চলে যায়। 2 নম্বরে, আবহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে যেটা আসলে ইসলামে নেই। আপনি যখন কোরআনের ব্যাখ্যা করতে যাবেন, ওইগুলো তো টিকবে না, ওগুলো সব বাদ চলে যাবে। এতদিন যারা ইবাদত মনে করে ওইটা পালন করছে, জীবনেও তারা আপনার কথা শুনবে না, আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে। তখন বলবে এরা আল্লাহর ওলি মানে না, এরা পীর বুজুর্গ মানে না। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের পরে এই জন্য এই শব্দগুলো এরপরে লাগিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ বহুবচন দিয়েছেন আল্লাহ। ও যশোরবাসী, এ বাংলাদেশে যারা একামতে দ্বীনের দায়িত্ব পালন করে, এ মানুষগুলো এই বিশ্বাস নিয়েই একামতের দ্বীনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব। এটা অন্তত যারা করছে, তারা যদি নাও করে, আমি করি ব্যক্তিগতভাবে, দিন কায়েমের জন্য একামতে দ্বীনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে, আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে। এই জন্য একামতে দ্বীনের দায়িত্ব পালন করছেন যারা, নিজেকে ছোট মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি, আপনাকে আল্লাহ কোনদিন জাহান্নামে দেবে না। কারণ দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, ওদের আর যাই করুক আল্লাহ জাহান্নামে দেবে না। এটা তো আমি বানালাম।
আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে। এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন তার 3 নাম্বার এইটা। এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায়, আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। আমি আজকে 500টা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘারপাড়ার খাসুরাতে বসেছিলাম, কিন্তু ওদের সময় কভার করেনি। একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে। আল্লাহ যে আহসানু আমালার কথা জানিয়েছেন, যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই। পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার 1 নাম্বার কাজ হচ্ছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করা। কোরআন এরকম 500টা আছে। এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম, ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে। মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতেছে হামজাকে দেবে, এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে। আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন, বলেন আমিন। তা জীবন্ত শহীদ লোকটা যে সমস্ত মিথ্যা অপবাদ গুলো দিয়ে ইসলামী আন্দোলনের একামতে দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ পাক আয়াতের পরবর্তীতে জানিয়েছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। প্রশ্ন আসতে পারে আল্লাহ কি তার ওলিদের বিরুদ্ধে? না। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমার ওলি যারা, তাদের কোনো ভয় চিন্তা নেই। তাদেরকে সতর্ক করলাম, সুসংবাদ জানালাম, এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা, এদের ভয় চিন্তা নেই। অথচ সূরা আরাফের 3 নম্বর আয়াতে বললেন কোনো অনুসরণ করার দরকার নেই। ওই আয়াতের সাথে আয়াতের কোনো মিল পাচ্ছি না। তাহলে আল্লাহর কথা চাচা এরশাদের মতো সকালে একটা বিকালে একটা, কোরআনে কারিমে আল্লাহ তো জানিয়েছেন লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কালামের কোনো পরিবর্ধন নেই। অথচ ওখানে বললেন ওলিদের কোনো চিন্তা নেই, আর এখানে বলছেন ওলি অনুসরণ করার দরকার নেই। মুফাসসিরিন ইকরাম লিখেছেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ এই জন্যে ওলি অনুসরণ নিষেধ করেছেন। আল্লাহ খুব ভালোভাবে জানেন, কারণ বর্তমান ভবিষ্যৎ এগুলো সব জানেন কে? আরো জোরে বলেন। সব যেহেতু তার নিজের জ্ঞানে আছে, উনি আগেই জানতেন যে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার এমন বান্দা বান্দি দুনিয়ায় আসবে, আর আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন কোন আব্বার কোনো অনুসরণ করার দরকার নেই। কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ আফসোস করছেন যে আমার বক্তব্য শোনার পরে আমার কিছু বান্দা বান্দি ফিরে আসবে, অধিকাংশ গুলোই মুখ ফিরিয়ে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এখানে কোরআন উপস্থাপনের যে ধরন আমরা শিখেছি আল্লাহর কাছ থেকে, আপনি হয়তো না বোঝার কারণে মন খারাপ করতে পারেন। 2 নম্বরে আল্লাহ যেটা জানাতে চেয়েছে ওটা আবাহমান কাল থেকে আসতেছে, আল্লাহর বক্তব্যের সাথে মিলছে না। এখন আপনি কি ওই বাপ দাদারটাই মেনে চলবেন, না আল্লাহর বর্ণনা করাটা? এখানে আর একটা বিষয়, একটা মাসলা পাওয়া যায়।
আজ যারা অন্ধ অনুসরণ করে ইসলামকে দ্বীনকে মানার চেষ্টা চালাচ্ছেন এদেশে আছে, এই কারণে বলছি পৃথিবীতে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কাউকে অন্ধ অনুসরণ করা জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ উসওয়াতুন হাসানা এই শব্দটা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। পৃথিবীর কাউকে আল্লাহ উসওয়াতুন হাসানা এটার গ্যারান্টি দেয়নি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি আল্লাহ রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? বলেন বলেন। আল্লাহকে এখানে বলতে পারতেন না যে আব্দুল্লাহ বিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার জীবনের ভেতরে আমি লুকিয়ে রেখেছি, তার নাম তো আল্লাহ জানতেন, কেন তার নামটা এখানে উচ্চারণ না করে রাসূলুল্লাহ দিলেন? কারণ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটা পেয়েছিলেন নবী হওয়ার পর থেকে। 40 বছরের আগ পর্যন্ত মানুষ তাকে আরব জাহানে বলতো আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আর 40 বছরে যখন তিনি কোরআন পেয়েছেন তখন শুধু আব্দুল্লাহ বিন মুহাম্মদ না হয়ে গেছেন রাসূলুল্লাহ। তাহলে অনুসরণ করা অনুকরণ করা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ফরজ না রাসূলুল্লাহকে ফরজ? আশা করছি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝবেন। এই বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি তারা এখনো পর্যন্ত কথা বলছে আমরা নবীওয়ালা কাজ করি। আপনি আব্দুল্লাহ বিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইনি যতদিন পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত নামে মানুষ তাকে ডাক দিয়েছে, আপনার জীবনে এই কাজগুলো আছে। কারণ তিনি ওই সময় সত্য কথা বলতেন, ভালো কাজের আঞ্জাম দিতেন। কোন মানুষ যদি বিপদে পড়তেন সেখানে এগিয়ে যেতেন। এই কাজগুলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনীতে আমরা সিরাত ইবনে হিশামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি। কিন্তু তিনি যখন রাসূলুল্লাহ হয়ে গেছেন তার আপন চাচা আবু লাহাব পর্যন্ত জানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা বলেন আমরা নবীওয়ালা কাজ করি না, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন। রাসূলুল্লাহ নবীওয়ালা কাজ যদি কেউ দাবি করে, উনি যেমন রাসূল হওয়ার পর থেকে 63 বছর, এই 23 বছরে 82 বার টার্গেট হয়েছিলেন ইহুদিদের, আপনি অন্তত 82 বার না হলেও 2 বার তো হবেন। আপনাকে ইহুদি খ্রিস্টান মুশরিক সবাই ভালোবাসে, সবাই ভালো বলে, বুঝতে হবে আপনার কাজ এখনো রাসূলুল্লাহর কাজ হয়নি। এটা আমাদের অনুসরণ করা দরকার এখন থেকে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রাসূলুল্লাহ? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ করার তৌফিক আমাদেরকে যেন দান করেন, বলেন আমিন। এখানে অনুসরণ করার জন্য 27টা পয়েন্ট আমি পেয়েছি তাফসিরে। বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে এই কারণে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر آيات। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানুষকে আপনি এই কথা বলেন যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি তারা করে, তারা যেন আপনার অনুসরণ করে। শব্দের দিকে খেয়াল করেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এখন এই অনুসরণটা মাস্ট বি করাই লাগবে 1 থেকে 40 না 40 থেকে 63। এই সহজ কথাগুলো আপনি বুঝতে চান না, খালি ফতোয়াবাজি করেন কেন বলেন তো? 1 থেকে 40 বছর পর্যন্ত পৃথিবীতে কেউ যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না মানে অনুসরণ না করে সে জান্নাতে যাবে না, একটা হাদিস দেখায়। কোরআনের একটা আয়াত বলেন, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে যখন রাসূলুল্লাহ হয়ে গেছেন
আমরা সবাই এখানে জানি উনি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? আর জোরে বলেন। 40 থেকে 63 কত? এই 23 বছরের 1 সেকেন্ডও যদি কেউ না মানে সে কাফের। ফতোয়া নতুন করে বানানো লাগবে? আল্লাহর কোরআন জানিয়েছে রাসূলুল্লাহকে অনুসরণ করা মাস্ট বি ফরজ। আমা আতাকুমুর রাসূল, আল্লাহ কিন্তু আমা আতাকুম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেননি। শব্দগুলো একটু খেয়াল করে পড়তে পারেন না? আমা আতাকুমুর রাসূল, তোমাদের কাছে রাসূল যা নিয়ে এসেছে ফাখুযুহু, ওটা আঁকড়িয়ে ধরো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, আনহু হুরমার যায় রাসূলুল্লাহর দিকে। তোমাদেরকে রাসূলুল্লাহ যা নিষেধ করে ওইগুলো ছেড়ে দাও। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আল্লাহর আযাব বড় কঠিন। এবার আসেন তো আয়াতের মূল শিক্ষায়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সবাই স্বীকার করে নিচ্ছি যে উনি হয়েছিলেন 40 বছরে, না জন্মের পরে? আর জোরে বলেন। ওনাকে অনুসরণ করা লাগবে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না রাসূলুল্লাহ হিসাবে? রাসূলুল্লাহ হিসাবে অনুসরণ করলে এখানে ফাত্তাবিউনি দিয়েছেন। আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি করে থাকো, এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ 4500 ধর্মের লোকেরা আছে, প্রত্যেকেই তার দেবতা বলেন, ভগবান বলেন, গড বলেন, যাই বলেন সবাই কিন্তু বোঝাতে চায় কাকে? বলেন বলেন। কিছু রূপক জিনিস হয়তো তারা বানায়, কিন্তু আসল কিন্তু আল্লাহ। আপনি হিন্দুদের বিপদে পড়লে দেখবেন রূপক যে 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতা ওদের, একটা রূপক পূর্ণ বিশ্বাস ওদের নেই। ওদের বিশ্বাসও একজন আছে। আমার তো অনুষ্ঠানগুলো ভারতে বেশি থাকতো আগে, 17, 18, 19 সালে আমি ভারতেই বেশি ছিলাম। দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমার যে চালিয়ে নিয়ে যেত কলকাতায়, ও বেটা হিন্দু মানুষ, ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে, চরম বৃষ্টি যখন, তখন বলছে উপরওয়ালা একজন আছে। আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম চরমনায়, বরিশালে যখন ছোটবেলায় যেতাম, ওই সময় তো ব্রিজ ছিল না, নৌকায় যাওয়া লাগতো, লঞ্চে যাওয়া লাগতো। একবার ওঠার পরে দেখি বিশাল ঝড় উঠেছে। আমরা যারা মুসলমান পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সামনে দেখলাম দাদা আর দাদি বসে আছে হিন্দু, ওরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, মুসলমান হয়েছেন কবে? বলছে না মুসলমান হয়নি, কালিমা পড়লেন। যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। ওরাও জানে যে একজন আছে, কথা বলেন ঠিক কিনা? যে যে ধর্মে তার নতুন নতুন রূপক অর্থে বানিয়ে নিয়েছে, কিন্তু আসল একজন আছে, এ কথা সবাই যেহেতু বলছে, আল্লাহ এ কথাই জানাতে চাচ্ছেন। তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমাকে আমরা মহব্বত করি, আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য রাসূলের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? এবার আমার প্রশ্ন, এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে, এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আজ এই বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা, আমি যে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম এই 15-20 দিন আগ থেকে, বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা, কিছু অনুসরণের মাধ্যমে ওরা মনে করছে আমরা নাজাত পেয়ে যাব। অথচ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না, এটা পূর্ণাঙ্গ। নাকি আংশিক? পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি।
এখন অনুসরণ যখন আরম্ভ করবেন, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দুইটা জিনিস আমি দেব। এক নম্বরে জীবনের যত অপরাধ আছে, জামবন না দিয়ে যুনুব বহু বছর দিয়েছেন। আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন, আপনার জীবনে দুইটা পুরস্কার আল্লাহ দেবে। যত গুনাহ ছিল পেছনে, সব আল্লাহ রাসূলের অনুসরণের কারণে মাফ করে দেবে। দুই নম্বরে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয়, তার জন্য বানানো জান্নাত দেবে। এই কথা মানেন তো? এবার আসেন আমার মূল শিক্ষাটাই। এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানেরা আজ আমরা আংশিক অনুসরণ করে মনে করছি যে না, আমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে গেছি। আপনি হয়তো নামাজে রাসূলকে মানেন, রোজাতে রাসূলকে মানেন, হজ করতে গিয়ে রাসূলের অনুসরণ মতো হজ করেন, যাকাত দিতে গিয়ে রাসূলুল্লাহর অনুসরণ করেন। বিশ্ব নবী যে বিচার করেছিলেন কোরআন দিয়ে, সেইটাই আপনি আর রাসূলকে মানেন না, তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে। আরো আসতে বলেন, আমার অনুসরণ কি আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়া যাবে না। আর আল্লাহর মহব্বত যদি পাওয়া না যায়, জান্নাতও যাওয়া যাবে না। কারণ আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ দিয়েছেন, এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে, আল্লাহ পাক বলেন আমিও তাকে ভালোবাসা শুরু করব। এখানে কত জ্ঞানী মানুষ আছেন, আপনার বিবেকের কাছে আপনার আমার প্রশ্ন, আপনার শরীর থেকে শুরু করেন, 3.5 হাত বডি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার আন্তর্জাতিক নীতি তাকান, সব জায়গায় অনুসরণ যদি পূর্ণাঙ্গ আপনি না করেন, আল্লাহর কোরআন বলছে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করে নাই। তাহলে এই আয়াত অনুযায়ী বাংলাদেশে হাজার হাজার পীর আল্লাহর ভালোবাসা এখনো পায়নি। বেশি বলে ফেললাম? আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছি এখন থেকে আর অপূর্ণাঙ্গ না, আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই রাসূলুল্লাহকে। আজকের আমার তেলাওয়াত কিন্তু আয়াত ওইটাই, সূরা ইউনূস 25 নম্বর আয়াত, কোরআনে কারীমের 10 নম্বর সূরা। এটা 11টা রুকু আছে, 109টা আয়াত আছে। মক্কায় নাযিল হয়েছে। একটা আয়াত আর একটা আয়াতের আংশিক পড়েছি।